দর্শক, একেবারে দরজায় কড়া নাড়ছে পবিত্র ঈদুল আজহা। দেশের বিভিন্ন জায়গায় পশুর হাট বসে গেছে। পশুর হাটের খবর জানাতে চাই কুষ্টিয়া থেকে সহকর্মী শরীফ বিশ্বাস আমাদের সাথে যুক্ত হয়েছেন। শরীফ, সারা দেশে কিন্তু কুষ্টিয়ার গরুর একটি আলাদা আবেদন আছে, দামে কম মানে ভালো। কেমন জমে উঠলো পশুর হাট কুষ্টিয়ায়? গরু কিন্তু প্রসিদ্ধ, বিশেষ করে যারা কোরবানি দিতে চান বা দেশের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু কোরবানির পশু কিনতে কুষ্টিয়াতে আসেন। এই কোরবানির পশু প্রসিদ্ধের কারণ বা মানুষের কাছে প্রিয় হবার কারণ হচ্ছে এখানে সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে কিন্তু প্রস্তুত করা হয়। অর্থাৎ কুষ্টিয়ায় সর্বমোট আমরা জানি যে প্রায় 19,000 খামার রয়েছে। এইসব খামারে কিন্তু বিশেষ করে কোরবানির গরু এইসব সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে কিন্তু এখানে প্রস্তুত করা হয়ে থাকে। শরীফ, আমি এখন রয়েছি কুষ্টিয়া সদর উপজেলার উজান গ্রাম পশুহাট। এই পশুহাট কিন্তু বেশ জমজমাট হয়ে থাকে, যদিও আমরা জানি বিকেলের পর অর্থাৎ 2টার পর থেকেই এই পশুর হাটে কিন্তু প্রচুর গরু কিন্তু এখানে, বিশেষ শুধু গরুই নয়, ছাগল থেকে শুরু করে সব ধরনের কোরবানির পশু কিন্তু এখানে আমদানি হয়ে থাকে। যদিও এখন প্রায় 10:30 বাজে, সে কারণেই কিন্তু খুব একটা জমেনি, অর্থাৎ সবেমাত্র কিন্তু আসতে শুরু করেছে। বিভিন্ন কুষ্টিয়ার স্থানীয় যে সমস্ত খামার রয়েছে সে সমস্ত খামারিরা তারা কিন্তু গরু আনতে শুরু করেছেন। এবং দামের যে কথাটি বলছেন, আসলে ক্রেতা বিক্রেতাদের মধ্যে একটা মিশ্র প্রতিক্রিয়া কিন্তু পাল্টি অভিযোগ রয়েছে। বিশেষ করে যারা খামারি রয়েছেন তারা বলছেন যে বিশেষ করে ক্রেতারা বলছেন যে গরুর দাম বেশি, কিন্তু আবার খামারিরা বলছেন, অর্থাৎ যারা বিক্রেতা তারা বলছেন পশুর দাম কিন্তু ন্যায্য মূল্য তারা পাচ্ছেন না। এইরকম কিন্তু মিশ্র প্রতিক্রিয়া রয়েছে বিভিন্ন হাটগুলিতে। শরীফ, ধন্যবাদ আপনাকে। আমাদের সাথে মাগুরা থেকে ইলিয়াস মিথুন যুক্ত হয়েছেন। মিথুন, মাগুরার পশুর হাটগুলোর চিত্র জানতে চাই আপনার কাছে। ঈদুল আজহাকে সামনে রেখে কিন্তু মাগুরার পশু হাটগুলো জমে উঠতে শুরু করেছে। আমি জানিয়ে রাখি, এবছর মাগুরায় প্রায় 77,000 কোরবানির পশু প্রস্তুত করা হয়েছে, যা জেলার চাহিদার তুলনায় প্রায় 15,000 উদ্বৃত্ত থাকবে। এই উদ্বৃত্ত পশু কিন্তু ঢাকা সহ দেশের বিভিন্ন অঞ্চলে বিক্রয়ের জন্য চলে যাচ্ছে। আমি এখন আছি মাগুরার যে ধোয়াইল বাজার আছে, সেই দোয়েল বাজার যে হাটটি রয়েছে সেই কোরবানি পশুর হাটে ইতিমধ্যেই কিন্তু আমি দেখেছি কোরবানি পশু আসতে শুরু করেছে। যেহেতু আরো সময় আছে, মূলত এই হাটটি লাগে ঠিক 12টা থেকে এই হাটটি চাঙ্গা হয়ে ওঠে। সেই হাট উপলক্ষে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই ক্রেতা বিক্রেতারা আসতে শুরু করেছেন, গরু আসতে শুরু করেছে। আমি দেখেছি যে স্থানীয় যান বাহনে করে এই গরু কিন্তু আসতে শুরু করেছে। তো আমি জানিয়ে রাখি, কৃষি বিভাগের তথ্য মতে এবছর কিন্তু আসলে জেলার বিভিন্ন এলাকা থেকে এই কোরবানি পশু লালন পালন করা হয়েছে। জানানো হয়েছে মাগুরা জেলায় প্রায় 15,000 পশু উদ্বৃত্ত রয়েছে। পাশাপাশি কোরবানি পশু প্রস্তুত করার জন্য কিন্তু কৃষকদের সাথে কথা বলেছিলাম, যারা খামারি আছে তারা সাথে কথা বলেছিলাম। তারা কিন্তু জানিয়েছে আসলে তাদের যে গোখাদ্য সেই খাদ্যের দাম বৃদ্ধি পায়, খাদ্যের কারণে তাদের লালন পালন খরচ কিন্তু বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে হাটে যারা ক্রেতা আসছেন তারা কিন্তু জানিয়েছেন পশুর দাম বেশি। তবে একটা জিনিস জানিয়ে রাখি, এবছর মাগুরাতে কুরবানির যে পশু, সেখানে মাঝারি সাইজের যে পশু রয়েছে সেই পশুর চাহিদা বেশি রয়েছে। তো সব মিলে বলা যায় এই হচ্ছে মাগুরার কুরবানির হাটের সর্বশেষ চিত্র। ঈদ আনন্দ শতভাগ সার্থক করতেই রাঁধুনি বিরিয়ানি, কাচ্চি ও হায়দ্রাবাদি বিরিয়ানি মশলা।